السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. কুরআনুল কারীম সূরা বাকারা এর 250 নম্বর আয়াতের থেকে আজকের আলোচনা শুরু হচ্ছে। পূর্বের আলোচনা হচ্ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন তিনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন, লোকেরা তার কাছে আবেদন করল যে আপনি আল্লাহর কাছে অনুমতি চান, দোয়া করুন যাতে আল্লাহ আমাদের জন্য একজন নেতা দান করেন, যেই নেতার অধীনে আমরা জালিমদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একজন নেতা দান করলেন তালুত নামে, এবং তাদের প্রতিপক্ষ যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের আদেশ করেছিলেন তাদের নেতার নাম ছিল জালুত। আমরা পূর্বের আলোচনায় এই ঘটনার অনেক অংশ আলোচনা পেশ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তালুতের নেতৃত্বে যারা যুদ্ধ করতে যাবে এদেরকে পরীক্ষা করার ইচ্ছে করলেন। কারণ পরীক্ষা যদি না করা হয় যুদ্ধের ময়দানে গিয়ে তারা পালাতে পারে, কঠিন মুহূর্তে তারা পক্ষ ত্যাগ করতে পারে। আর সেই পরীক্ষাটা করেছিলেন সাধারণ একটা বিষয় দিয়ে, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা নহর দিয়ে পরীক্ষা করবেন। তোমাদের নদী অতিক্রম করতে হবে, সফরের ক্লান্তি এবং পিপাসার কষ্ট থাকা সত্ত্বেও এখান থেকে তোমরা পানি পান করতে পারবে না। তবে হ্যাঁ, 1 চিল্লু 2 চিল্লু পানি পান, হাতে নিয়ে পানি পান করতে পারবে, মুখ দিয়ে পানি পান করতে পারবে না, বেশি পান করতে পারবে না। এটা ছিল একটা পরীক্ষা। কারণ যদি এই পরীক্ষাই পাশ না করে, কে কমান্ডারের কমান্ড মানবে, কে আমিরের হুকুম মানবে, কে মানবে না, এটা পরীক্ষার বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পরীক্ষা করলেন। এই পরীক্ষায় বেশিরভাগ লোকেরা ফেল করলো। আমরা আলোচনায় পূর্বে দেখেছি আল্লাহ তাআলা বলছেন ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, বেশিরভাগ লোকেরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না। তারা ওই নদীর পানি পান করলো এবং তাদেরকে যুদ্ধে যাওয়ার সুযোগ দেওয়া হলো না। এরপরে যেই অল্প সংখ্যক লোকেরা
আল্লাহর এই পরীক্ষায় পাশ করলো, তারাই সামনে অগ্রসর হলো। তাদের মধ্যেও আবার কিছু লোক তারা বলল যে আমাদের তো এই জালুত এবং তার যে সেনাদল, এই দুর্ধর্ষ সেনাদলের কাছে আমাদের শক্তি একেবারেই নগণ্য, আমরা এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। যারা মুমিন ছিল তারা সান্ত্বনা দিল যে না, আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহর সাহায্যে কত ক্ষুদ্র দল কত বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে। এরপরে আজকের আলোচনা, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, তালুতের নেতৃত্বে যখন মুমিনদের এই বাহিনী, যাদের সংখ্যা দেখা যায় 313 জন, এটা গত আলোচনায় বলেছিলাম, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক লোকদের মাধ্যমে বিশাল বাহিনীকে পরাজিত করেছেন। আমরা তাফসিরে সে বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আগে আমরা তরজমা পেশ করছি। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, লাম্মা মানে যখন, বারাজু যখন তারা সামনে অবতীর্ণ হলো, প্রকাশ পেল, লিজালুত ওয়া জুনুদিহি, জালুত এবং জালুতের সেনাদল, জালুতের যে বাহিনী ছিল, এদের যখন সামনে তারা মুমিনরা অবতীর্ণ হলো, ক্বালু, তারা আবেদন করল, আল্লাহর কাছে বলল, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা, হে আমাদের রব, আফরিগ আলাইনা সাবরান, আপনি আমাদের উপরে সবর। এই সবর মানে এই নয় যে ওরা মারবে আমরা গাল পেতে দিব, অনেকে সবরের ভুল অর্থ বুঝে। সবরের মানে হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। কোন মুমিন আপনার সঙ্গে দুরাচরণ করলো, সেক্ষেত্রে চুপ থাকা, এটা ঠিক আছে। কিন্তু কোন কাফের যখন মুসলমানকে চ্যালেঞ্জ করে অথবা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, তখন সবরের মানি আর এটা থাকে না। সবর মানে অটল থাকা, স্থির থাকা। এখানে সে অর্থই, রব্বানা আফরিগ আলাইনা সবরান, হে আমাদের রব, আপনি আমাদেরকে সবর তথা যুদ্ধের ময়দানে অটল থাকার ব্যবস্থা করেন। ওয়া সাব্বিত আকদামানা, এরই ব্যাখ্যা, সাব্বিত সাবেত রাখেন, স্থির রাখবেন, আকদামানা আমাদের কদম, আমাদের পা। আকদাম কদমের বহুবচন, আমাদের পা, আমাদের পদস্খলন যেন না হয়, পা যেন অটল থাকে, সেই তৌফিক দান করেন। আনসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন। মুমিনরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহি, মুমিনরা যখন আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর কাছে আবেদন করে যুদ্ধ শুরু করলো, তারা আল্লাহর সাহায্য এবং আল্লাহর হুকুমে এই জালুত এবং তার বাহিনীকে পরাস্ত করলো, তাদেরকে ধ্বংস করে দিল। ওয়াকাতালা দাউদ জালুতা, তালুতের সেনাদলের মধ্যে, অর্থাৎ মুসলিম সেনাদলের মধ্যে, মুসলিম এই জন্য বলছি যে আগেও যারা মুমিন ছিল তাদেরকে মুসলিম বলা হতো। যুগে যুগে আল্লাহর দেওয়া দ্বীনের নাম ছিল ইসলাম, এবং সব যুগেই মুসলিম ছিল। ইহুদি খ্রিস্টান এগুলো আল্লাহর দেওয়া কোনো নাম নয়। এই জন্য কোরআন এটাকে প্রতিবাদ করেছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারা বা খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি ছিলেন একজন হানিফ মুসলিম, পিওর মুসলিম। কাজে আগেও লোকেরা মুসলিম ছিল। এই মুসলিম বাহিনীর মধ্যে একজন যুবকের নাম ছিল দাউদ, যিনি পরবর্তীতে দাউদ আলাইহিস সালাম নামে পরিচিতি লাভ করেন, নবুয়ত প্রাপ্ত হন। তিনি তখন যুবক। জালুত ছিল আসলে দুর্ধর্ষ সেনা এবং কমান্ডার। সে যুদ্ধের ময়দানে আহ্বান করলো, চ্যালেঞ্জ করলো যে আমার সঙ্গে পারলে যুদ্ধ করতে আসো। সম্মুখ যুদ্ধ, মল্ল যুদ্ধের জন্য তিনি চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। তালুতের বাহিনীর মধ্যে তথা মুসলিম সেনাদের মধ্যে
কেউই সাহস করল না এর সামনে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত তালুত ঘোষণা করলো এই জালুতকে যে হত্যা করতে পারবে তার মেয়ের সঙ্গে এই মুসলিমকে বিয়ে দেওয়া হবে। দাউদ একজন যুবক, তিনি সামনে অগ্রসর হলেন এবং জালুতের সামনে যুদ্ধ লিপ্ত হলেন এবং এমন ভাবে আক্রমণকে, প্রথম আক্রমণই জালুতকে হত্যা করে ফেলে। আল্লাহ তাআলা সেটা বলছেন, ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করে ফেলল। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, এবং এই দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা, হিকমা এসব দান করেছিলেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশাউ, আর আল্লাহ তাআলা তাকে যা ইচ্ছা তাই দান করেছেন, তার ইলম দান করেছেন, নবুয়ত দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এই কতল, হত্যা, মারামারি কেন এগুলো করতে হবে? ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। মারামারি কাটাকাটি দুনিয়াতে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কতকগুলো মানুষকে কতকগুলো মানুষের দ্বারা প্রতিহত না করতেন, তাহলে বোঝা যায় দুনিয়াতে সবসময় একদল লোক জালিম থাকে, অত্যাচারী থাকে। আল্লাহ তাআলা এদের ক্ষমতা দান করেন এবং ক্ষমতায় থাকার পরে তারা ক্ষমতার অপব্যবহার করে, অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে। আল্লাহ তাআলা এদেরকে প্রতিহত করার জন্য আর এক দলকে বিজয়ী করে দেন। আল্লাহ বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, আল্লাহ তাআলা যদি কিছু সংখ্যক লোকের মাধ্যমে অপর কিছু লোকদেরকে প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, তাহলে জমিন তথা পৃথিবী ফিতনা ফাসাদে পরিপূর্ণ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর প্রতি বড় অনুগ্রহশীল, এজন্য তিনি কাউকে একক ক্ষমতার মালিক বানান না। যে কেহ ক্ষমতার মালিক হয়, এরপরে আল্লাহর নিয়ম হচ্ছে আবার এদেরকে পরাস্ত করে দেওয়া, আর একজনকে ক্ষমতাশালী করে দেওয়া। কোরআনে এই কথাটা যেমন এখানে আছে, এরকম আরো কয়েক জায়গায় আছে। সূরা বাকারার যেমন 51 নম্বর আয়াত থেকে পড়লাম, এরকম সূরা হজের 40 নম্বর আয়াতে আছে, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, আল্লাহ যদি একদল মানুষের মাধ্যমে আর একদল মানুষকে প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, তাহলে যুগে যুগে আল্লাহর যে সমস্ত ইবাদতখানা ছিল, মসজিদ, এবং যেই যুগে ছিল গির্জা, এই যেই যুগে ছিল খ্রিস্টানদের ইবাদতখানা, এই সবগুলো ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে যারা সাহায্য করে, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। এরকম ভাবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা জায়গায় বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলুন জাআল হাক্কু, সত্য সমাগত, সত্য এসে গেছে। ওয়া যাহাকাল বাতিল, এবং বাতিল চিরতরে মিটে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল মিটে যাওয়ার বস্তুই। কোরআনে আরেক জায়গায় আল্লাহ তাআলা, এটা সূরা বনী ইসরাঈলের 18 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিকুন। আল্লাহ তাআলা বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, বাতিলের উপরে আমি হকের দ্বারা আঘাত করি, বাতিলের উপরে হককে ছুঁড়ে মারি, আঘাত করি। ফায়াদমাগুহু, অথবা বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ফাইযা হুয়া যাহিকুন, অথবা বাতিল নিশ্চিহ্ন হয়ে যায় এবং হকের বিজয় হয়। এমনি ভাবে সূরা শুরায়ের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইয়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিব্বুল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ তাআলা বাতিলকে মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন।
ওয়া ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, এবং সত্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালিমাত, নিজের কথার মাধ্যমে, নিজের সাহায্যের মাধ্যমে বিজয় করে ছাড়েন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর পর্যন্ত জানেন। কে আল্লাহর জন্য জিহাদ করছে, কে করছে না, এটা আল্লাহ ভালো করে জানেন। তাহলে আজকের আলোচনার মধ্যে মূল বিষয়টা হচ্ছে যুগে যুগে হক এবং বাতিলের লড়াই ছিল এবং থাকবে। সত্য এবং মিথ্যার সংঘাত এটা থাকবেই। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে পরীক্ষা করতে চান যে কে মুমিন আর কে মুমিন না। যারা অন্যায় করে ইসলাম তাদেরকে বিভিন্ন ভাবে নসিহত করে উপদেশ দিয়েছে। একটা রোগী যখন প্রথম রোগ ধরা পড়ে, ডাক্তার তাকে ঔষধ দেয়, মলম দেয়, অ্যান্টিবায়োটিক দেয়। এইসবের কোনোটাই যখন কাজ না হয়, শেষ পর্যন্ত ধরা পড়ল ক্যান্সার হয়ে গেছে, এখন এটাকে অপারেশন করতে হবে। ডাক্তার তখন বলে যে বাড়িতে গিয়ে 50,000 টাকা নিয়ে আসো, 1,00,000 টাকা নিয়ে আসো। লোকটা বাড়ি যায়, গরু বিক্রি করে, জমি বিক্রি করে, প্রয়োজনে ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে, তারপরে মসজিদে দোয়াও পড়ায়, টাকা নিয়ে আসে। কি জন্য? ডাক্তার যেন তার হাতটা বা যে অঙ্গটায় ক্যান্সার হয়েছে এটাকে অপারেশন করে কেটে ফেলতে পারে। তাহলে এখন দোয়া হচ্ছে কিসের জন্য? কাটার জন্য। মনে করুন জিহ্বাতে ক্যান্সার হলো, এখন জিহ্বাটা কেটে ফেলতে হবে। ডাক্তার 50,000 টাকা চাইলো, টাকা নিয়ে আসবে। ডাক্তার টাকা পাইল, লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল, এখানে নিয়ে তার অঙ্গটা কেটে ফেললো। দুনিয়ার কোন জ্ঞানী একথা বলবে না ডাক্তার কেন তার রুমের মধ্যে একটা লোকের অঙ্গহানি করছে, কেন লোকটার একটা অঙ্গ কেটে ফেললো। রোগীর কোনো আপত্তি নেই, আত্মীয় স্বজনরা লিখিত দেয়, আমাদের কোনো আপত্তি নেই। কেন? এটা সকলেই জানে যে যদি এই লোকটার বাকি অঙ্গগুলো বাঁচাতে হয় তাহলে তার এই ক্যান্সার যুক্ত অঙ্গটাকে কেটে ফেলতে হবে। ঠিক তেমনি ভাবে একজন ডাক্তারের কাছে একটা রোগী যেরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা পৃথিবীর সমস্ত মানুষ সেরকম। একটা লোকের একটা অঙ্গে যেমন অপারেশন করা জরুরি, নতুবা গোটা অঙ্গকে নষ্ট করে ফেলবে, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবী মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সংযোগ রেখেছেন, এইখানে যদি কোনো মানুষ ক্যান্সার হয় গোটা পৃথিবীকে ফিতনা ফাসাদ দিয়ে পরিপূর্ণ করে ফেলবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কতল করার জন্য, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য অপারেশন করার জন্য হুকুম করেছেন। এই অপারেশন করার নামই হচ্ছে জিহাদ। মনে করুন পৃথিবীতে সবচেয়ে বড় ক্যান্সার এখন আমেরিকা, এবং এদের দোসর যারা, এরা সব জায়গায় নিজেদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য মানুষকে হত্যা করে। এখন দুনিয়ার মানুষের জন্য ফরজ হলো এই ক্যান্সার অপারেশন করা। আপনি বলবেন যে এদের কেমনে অপারেশন করব, এদের বিশাল শক্তি। সে উত্তর আজকের আয়াতে চলে আসলো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহি। তালুতের বাহিনীও বলেছিল, ক্বালু লা তাকাতা লানা লিয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি, জালুত এবং তার সেনাদলের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নেই। মুমিনরা কি বলেছিল? ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী, কত বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে আল্লাহর হুকুমে। কার হুকুমে? এজন্য মুমিনরা আল্লাহর উপরে ভরসা রেখে যুদ্ধ করে, অস্ত্রের উপরে নয়, জনসংখ্যার উপরে নয়। হক এবং বাতিলের লড়াই যুগে যুগে ছিল। আমরা যদি দেখি বাতিল যুগে যুগে যেই লেবাসে, যেই সূরত ধারণ করে এসেছে, হক তার বিপরীতে মোকাবেলার জন্য দাঁড়িয়েছে। আমরা দেখি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে তৈরি করলেন, ওইখান থেকেই হক এবং বাতিলের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। হক আদম আলাইহিস সালামের সুরতে, তো বাতিল ইবলিসের সুরতে দাঁড়িয়ে গেল। দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে
হক হাবিলের সুরত ধরে আত্মপ্রকাশ করলো, বাতিল তার মোকাবেলায় দাঁড়ালো কাবিলের সুরত ধারণ করে। এমনি ভাবে হক হযরতে নূহ আলাইহিস সালামের সুরত ধারণ করে আত্মপ্রকাশ করলো, বাতিল তারই ছেলে কেনানের সুরত ধারণ করলো। নিজের সন্তান বললেন, আল্লাহ তাআলা আগেই বলেছেন, ইয়া নূহ, হে নূহ, তোমার পরিবারকে নিয়ে তুমি নৌকায় ওঠো। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন পানি আসা শুরু হয়ে গেছে, তার ছেলেকে বললেন, আমার সঙ্গে আসো। ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা, ওই আমার আদরের পুত্র, আসো আমার সাথে নৌকায় ওঠো। আল্লাহ তাআলা কি বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ খবরদার, তোমার এই সন্তানকে ডাকবে না, ও তোমার আহাল নয়। তাহলে বুঝা গেল মুমিনদের আহাল কেবল সন্তান হলি, রক্তর সম্পর্ক থাকলেই মুমিনদের আহাল হয় না, পরিবার হয় না। মুমিনদের পরিবার হয় ইমানের সূত্রে, ইমানের শক্তিতে। এটা আমি বহুবার বলেছি যে আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের মেয়ে, হুদায়বিয়ার সন্ধির পরে, যুদ্ধবিরতির পরে আবু সুফিয়ান মক্কার নেতা, মক্কার কাফেরদের লিডার মদিনায় চলে গেল। গিয়া তার মেয়ে উম্মে হাবিবার ঘরে প্রবেশ করলো। উম্মে হাবিবা তার বাপকে দেখা মাত্র তার ঘরের বিছানাটাকে উল্টিয়ে রাখলেন। আবু সুফিয়ান চালাক মানুষ, নেতা মানুষ, কথাটা একটু ঘুরিয়ে দিলেন যে আচ্ছা, তুমি যে বিছানাটাকে গুটিয়ে ফেললে কেন? আমি অনেক বড় মানুষ, নেতা মানুষ, তোমার এই বিছানাটা আমার উপযুক্ত নয় সেজন্য গুটিয়েছ, নাকি আমি এই বিছানাটার উপযুক্ত নই? আল্লাহর নবীর স্ত্রী, যদিও তার মেয়ে, আবু সুফিয়ানের মেয়ে, তিনি বলছেন, আবু সুফিয়ান, তুমি একজন মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক হচ্ছে নাপাক। আর এই বিছানাটায় আল্লাহর নবী বসেন, আল্লাহর নবী হচ্ছেন পবিত্র। আল্লাহর নবী যেই বিছানায় বসেন, সেই বিছানায় তোমার মতো কোন নাপাক বসতে অধিকার রাখে না, আমি সেজন্য গুটিয়ে ফেলেছি। বোঝা গেল মুমিনদের আহাল, মুমিনদের পরিবার হয় ইমানের ভিত্তিতে। সাহাবায়ে কেরাম সেই পরিচয় দিয়েছেন। মুসআব ইবনে উমাইর মুসলমান হয়েছেন, আর তার ভাই ওবায়দুল্লাহ ইবনে উমাইর বদরের যুদ্ধে বন্দী হচ্ছে মুসলিমদের হাতে। পাশ দিয়ে যাচ্ছেন ভাই সাহাবী মুসআব ইবনে উমাইর, বলছেন মুসলমানদেরকে, ওরে ভালো করে বাঁধো, ওর মা বড় ধনী, অনেক টাকা দিয়ে ওকে ছাড়াবে। ভাই বলল যে তুমি না আমার ভাই, তুমি, তোমাকে সুপারিশ করবে ছাড়াবার জন্য, তুমি কেন ভালো করে বাঁধতে বলছো? বলো, তুমি আমার কিসের ভাই? তুমি মুশরিক। কোন মুশরিক কোন কাফের মুমিনদের ভাই হতে পারে না। আমার ভাই তো ওরা যারা তোমাকে বাঁধতেছে, তারা আমার ভাই। এই জন্য মনে রাখতে হবে, হক এবং বাতিলের লড়াই যুগে যুগে চলছে। বলছিলাম, বাতিল যখন কেনানের সুরত দিয়ে আত্মপ্রকাশ করলো, হক তখন নূহের সুরত ধরে তার মোকাবেলা করেছে। বাতিল যখন নমরুদের সুরত ধরে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ইব্রাহিম আলাইহিস সালামের সুরত ধরে তার প্রতিবাদ করেছে। বাতিল যখন ফিরআউনের সুরতে প্রকাশ করে পেয়েছিল, হক তখন মূসা আলাইহিস সালামের সুরত ধারণ করে প্রকাশ পেয়েছে। বাতিল যখন বনি ইসরাইলদের সুরত ধারণ করে প্রকাশ পেয়েছিল, হক তখন ঈসা আলাইহিস সালামের সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে। বাতিল যখন রোম, পারস্য তথা কায়সার এবং কেসরার সুরত ধারণ করে পৃথিবীতে অন্যায়ের রাজত্ব কায়েম করেছিল, তার মোকাবেলার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। বাতিল যখন হাজ্জাজ ইবনে ইউসুফের সুরত ধারণ করে অন্যায় জুলুম অত্যাচার শুরু করেছিল, হক তখন সাইদ ইবনে জুবাইরের সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে। বাতিল যখন খলিফা মনসুরের সুরত ধারণ করে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করেছিল, হক তখন ইমামে আবু হানিফার সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে। বাতিল যখন
খলিফা মুতাসিম বিল্লাহর সুরত ধারণ করে অত্যাচার এবং জুলুম শুরু করেছিল, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে। বাতিল যখন তাতারীদের ফিতনার সুরত ধারণ করে পৃথিবীতে অত্যাচার এবং জুলুম শুরু করেছিল, হক তখন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে। বাতিল যখন ভারতবর্ষে জালালউদ্দিন আকবর বাদশাহ আকবরের সুরত ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, ইসলামকে ধ্বংস করার জন্য দ্বীন-এ ইলাহী নামক এক নতুন ধর্ম দাঁড় করিয়েছিল, হক তখন মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহর সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে। বাতিল যখন নিজামুল মুলুকের সুরত ধারে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ইমাম গাজ্জালী সুরত ধারণ করে মোকাবেলা করেছে। বাতিল যখন ইংরেজদের সুরত ধারণ করে ভারতবর্ষের মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা চক্রান্ত করেছিল, হক তখন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ফতুয়া হয়ে তারপরে মোকাবেলা করেছে। বাতিল যখন এই ভারতবর্ষে খ্রিস্টানদের সুরত ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, তখন ওই সময় রহমাতুল্লাহ কিরানবী তার মোকাবেলা করেছিলেন। এমনি ভাবে বাতিল যখন কাদিয়ানির সুরত ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, তখন আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার মোকাবেলা করেছেন। যুগে যুগে হক এবং বাতিলের সংঘাত এবং লড়াই চলতেই থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। আজকে অনেকেই মনে করে এত দল এত মত আমরা কই যাব। আমি বলি দল মত তো তৈরি হবে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন। আমাদের অনেকেরই এই ধারণা ক্লিয়ার না। অনেক ওয়াজ নসিহত শুনে তারপরেও দেখা যায় যে বয়ানের পরে জিজ্ঞেস করি এত দল কেন হলো। ওই যে কাহিনী আছে লাইলি মজনুর কিস্সা শুনে রাত ভর কাহিনী শুনে জিজ্ঞেস করে লাইলি পুরুষ না মেয়ে লোক। আমাদের লোকদের অবস্থা এরকম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত অনেক দল অনেক মত তৈরি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিচ্ছিলেন, হাদিসে আসছে, এটা মিশকাতে হাদিসটা আছে 29 নম্বর পৃষ্ঠায়। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কোন একদিন নামাজ আদায় করলেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, অতঃপর আমাদের দিকে চেহারা ফিরিয়ে ঘুরে বসলেন। ফাওয়াজানা মাউইযাতান বালিগাতান, আমাদেরকে একটা খুব তথ্য এবং তত্ত্বপূর্ণ বয়ান দিলেন। জারাফাত মিনহাল উয়ুনু, যাতে আমাদের চোখ দিয়ে পানি বের হয়েছে। ওয়াজিলাত মিনহাল কুলুবু, এবং অন্তরগুলো ভয়ে কেঁপে উঠল। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি আমাদের থেকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি কান্না হাযিহি মাউইযাতু মুআদ্দিন, ইয়া রাসূলুল্লাহ, এ তো মনে হচ্ছে যেন একজন লোক বিদায় নেওয়ার সময় যেরকম কথা বলে, আপনি যেন আমাদেরকে বিদায় দিচ্ছেন, সেই মুআদ্দি বিদায় দানকারী মতো কথা বলছেন, আপনি যেন বিদায় দিচ্ছেন আমাদেরকে। ফাআউসিনা, আমাদেরকে কিছু ওসিয়ত করুন, গুরুত্বপূর্ণ কিছু ওসিয়ত করুন যেন আমরা সেটা ধরে রাখতে পারি। ফাকালা ওসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি। ওসিকুম, খুব ভালো করে শুনতে হবে এগুলো। ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহকে ভয় করে চলা। তাকওয়া কি জিনিস? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে তাফসীর পাওয়া যায়। ইবনে কাসিরের একেবারে শুরুতে হুদাল লিল মুত্তাকিনে তাফসীরে আছে। ওনাকে কেউ জিজ্ঞেস করেছিল তাকওয়া কি জিনিস। ইবনে আব্বাস বললেন, তুমি কি কাঁটাদার জঙ্গলে কখনো চলেছো? বলে, হ্যাঁ চলেছি। কেমনে চলো? কয় যে খুব কাচুমচু হয়ে গুটিয়ে চলি, যাতে করে সতর্ক থাকি, চাদরটা কাটায় না পেঁচায়, মাথায় আঘাত না লাগে, পায়ে না ঢুকে, শরীর খোঁচা না লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আল্লাহর আদেশগুলোকে পালন করা এবং নিষেধগুলোকে বর্জন করার ক্ষেত্রে ওই রকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া।
উসিকুম বিতাকওয়াল্লাহি, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করার জন্য ওসিয়াত করছি। অবিসসামি ওয়াত তাআতি ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান, এবং তোমাদেরকে আমি আদেশ করছি আমিরের ইতাআত করা। তোমাদের যে আমির থাকবে, মুসলিম জাতি আমিরবিহীন থাকতেই পারে না। ওই তো কথা বলতে গেলেই কথা চলে আসে, মুসলিম জাতির একজন আমির থাকবে। এই জন্য আমিরের কথা বলেন নাই, বলছেন আমিরের ইতাআত করবে, আনুগত্য করবে। আমির তো থাকবেই। বিষয়টা এত গুরুত্বপূর্ণ, এই জন্য তাফসিরের সব কিতাবে আছে ইয়াজিবু নাসবুল ইমামে আলা কুল্লি মুসলিম, মুসলিমদের জন্য ইমাম নির্ধারণ করে নেওয়া ওয়াজিব। যে কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মুসলিমরা ইমাম শূন্য হয়ে পড়ল। ইমাম বলতে মসজিদের ইমামদেরকে বোঝাচ্ছি না, মুসলিমদের লিডার, নেতা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে মুসলিমদের নেতা চলে গেলেন, মুসলিমদের ইমাম চলে গেলেন। এখন মুসলিম জাতি ইমামবিহীন থাকতে পারবে না। সেজন্য সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন, আল্লাহর নবীর লাশ পর্যন্ত দাফন করা হয় নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন, ইমাম নিযুক্ত হলেন মুসলিমদের। এরপরে তার লাশ দাফন করা হয়। আপনি গোটা ইতিহাস তালাশ করুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, এরপরে সাহাবায়ে কেরামদের মধ্যে আর দ্বিতীয় কোনো খলিফা ছিল কিনা ওই সময়? নাই, মুসলিমদের একজন খলিফাই থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, তারপরে তিনি যখন শেষ জীবনে আসলেন, তিনি ওমর ইবনুল খাত্তাবকে খলিফা নিযুক্ত করলেন। ওমর ইবনুল খাত্তাব খলিফা নিযুক্ত হলেন। এরপরে কি মুসলিম বিশ্বে আর কোন খলিফা ছিল তখন? আর কোন খলিফা নাই, একজন খলিফা। এরকম ভাবে ওসমান খলিফা হলেন। ওসমানের খলিফা থাকা অবস্থায় গোটা মুসলিম ভূখণ্ডে আর কোন খলিফা ছিল? আর কোন খলিফা ছিল না। মুসলিমদের খলিফা তবে কয়জন? একজন। যে কারণে হযরত আলীর ইন্তেকালের পরে হাসান খলিফা হলেন, ওদিকে আমিরে মুআবিয়াও খলিফা দাবি করলেন। খলিফা এখন কয়জন হয়ে গেল? আল্লাহর নবীর নির্দেশ সাহাবায়ে কেরামদের জানা ছিল। এই কিতাবে আছে মুসলিম হিসেবে সহিহ হাদিস, ইযা বুইয়া লিখলিফাতাইনে ফাকতুল আখিরা মিনহুমা, যখন দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয় তখন তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো। কারণ মুসলিমদের নেতা হবে একজন। নেতা হবে কয়জন? এক নেতৃত্বে মুসলিম জাতি থাকবে। আজকে আমাদের সেই নেতৃত্ব নাই, যার কারণে কুফফাররা আমাদের সব জায়গায় মারে। কারণ মুসলিমদের সেই নেতৃত্ব, সেই খেলাফত ব্যবস্থাটা চলে গেছে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে ব্যক্তিগত পর্যায়ে। কি বুঝতে পারেন নাই? পীর মুরিদি। এখন পীর সাহেবরা খেলাফত দেয়, এক একজন আর 10 জন খলিফা। এত খলিফা, খলিফার ধাক্কায় চলা যায় না। তো মুসলিম জাতির এই দুরবস্থা নিয়ে কথা বলো। বায়াত নেওয়া হচ্ছে, বায়াত নেবে খলিফাতুল মুসলিমিন। কয় যে আল্লাহর নবী তো বয়াত দিয়েছেন শিরক করবা না, বিদআত করবা না। হ্যাঁ, বয়াতটা নিতে পারবে, ব্যক্তিগতভাবে বয়াত নেওয়া যাবে, কিন্তু নেওয়ার অধিকারটা কার? খলিফার। আপনি একটা হাদিস দেখান যেখানে মুসলিম খলিফা ছাড়া, মুসলিমদের লিডার ছাড়া, আল্লাহর নবী নিজে বা পরবর্তী তার খলিফা যারা ছিলেন, এই খলিফা ছাড়া কেউ বায়াত নিয়েছেন, তার কোন হাদিস আছে কিনা? তাহলে এই খিলাফত বায়াত আয়াত পরে কোরআনে আছে, বায়াত কোরআনে আছে, দেখাইবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে বায়াত করছিল গাছের নিচে বসে। বায়াত পাওয়া গেছে না? কিন্তু এই বায়াতটা কেন? আপনি কোরআন পড়ুন, আপনি অন্ধবিশ্বাস করবেন না। কোরআন সকলের জন্য, আপনি কোরআন পড়ুন। এই বায়াতটা হয়েছিল, আল্লাহর নবী মক্কাতে আসছিলেন উমরা করার জন্য, মদিনার থেকে কষ্ট করে 1400 সাহাবায়ে কেরাম প্রায় সাথে। হুদায়বিয়া নামক জায়গা পর্যন্ত আসার পরে বাধাপ্রাপ্ত হলেন। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন মক্কার লোকদেরকে বুঝাবার জন্য, আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি। মক্কার লোকেরা পাইল সুযোগ,
দেখি একটু খবর দিয়া ওদের শক্তিটা পরীক্ষা করি। খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। একজন দূত, একজন বার্তাবাহককে হত্যা করা জাহিলি আইনেও ছিল না। যেহেতু খবর হয়ে গেছে আল্লাহর নবীর কাছে যে ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর থেকে বেরিয়ে পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে চিৎকার মেরে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবায়ে কেরাম চলে আসো, আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে, তোমরা আসো। আমরা মক্কা হয়তো বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হব, মদিনায় কেউ ফিরে যাব না, এই মর্মে যে যে তৈরি আছো সে আমার হাতে হাত দিয়ে বায়াত করো। বায়াত শুরু হয়ে গেল, পর্যায়ক্রমে 1400 সাহাবায়ে কেরাম সবাই বায়াত করলো। আল্লাহর নবী ওসমানের হাত ঘোষণা করলেন, নিজের হাতকে রেখে বললেন এটা ওসমানের হাত, কেন সে এই বায়াত থেকে পিছনে থাকবে। বায়াত হয়ে গেল। মক্কার লোকদের কানে যখন বায়াতের খবর হয়ে গেল, তখন তারা বুঝলো এই মুসলিমরা আমাদেরকে ছাড়বে না। এবারে সুর নরম করলো যে না, আমরা তো এরকম ঘটনা ঘটাই, ওসমানকে ফেরত দেওয়া হলো। বোঝা গেল যুগে যুগে কুফাররা মুসলিমদের শক্তি পরীক্ষা করে। ওই যে এক হুজুরের কাছে গেছিল একটা সাপ মরিদ হওয়ার জন্য, সাপ। পীর সাহেব বলে যে সাপ তো আমি মরিদ করি না, তোরা মানুষকে কামড়াও। না, আমি ওয়াদা করছি কোনো মানুষকে কামড়াবো না। আচ্ছা ঠিক আছে, এই তসবিহ পড়। সাপ বেচারা ধান খেতে গিয়ে আল্লাহর জিকির আজগার করতে শুরু করলো। ধান পাকার মৌসুম এসে গেছে, কৃষক ধান কাটতে কাটতে রাত্র হয়ে গেছে, জোনাকি রাত্র। ধানের আটা বাঁধার জন্য রশি তার শেষ হয়ে গেছে, দেখলো যে মাশাআল্লাহ লম্বা রশি পাওয়া গেছে, ওটাকে দিয়ে তার ধানের আটি পেঁচালো। এরপরে এখন সাপ বেচারা মনে মনে কয়, বেটা আমি পীর সাহেবের সঙ্গে ওয়াদা করেছি কোনো মানুষকে দংশন করব না, নতুবা আমি কেমন রশি তুই ঠিক পাইতে একটা কামড় দিলে পরে। বেচারা রশি দিয়ে বেঁধে নিয়ে গেল, এরপরে প্রয়োজন ফুরিয়ে গেল, সে খুলে ফেলে দিল। সাপ বেচারা ঘাড় মোড়াতে মোড়াতে গেছে পীর সাহেবের দরবারে, হুজুর আপনার মুরিদ হয়ে তো আমার সর্বনাশ হয়ে গেছে, আমার ঘাড় ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে। বলে কি হলো, কেমন জিকির করছো? চিৎকার মেরে জিকির করছো? না তা করি নাই। কি করছো? এই ঘটনা। আরে বেটা, তোকে না মানুষকে দংশন করতে নিষেধ করেছি, ফোঁস করতে তো নিষেধ করি নাই। ওই কৃষক যখন তোকে সাপ মনে করে ধানের আটি বাঁধতে শুরু করলো, তুই যদি তোর ফনা ধরে একটা ফোঁস করতি, দেখতে ওই কৃষক দিল্লি পার হয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে গিয়া ওর হোয়াইট হাউস স্বপ্ন দেখত গিয়া। বোঝা গেল মুসলমান একটু যদি ফোঁস করত দুনিয়াতে, দুনিয়ার কাফেরদের কোনো শক্তি ছিল না মুসলিমদেরকে প্রতিহত করা। আজকে মুসলমান সেই ফোঁস করাই ভুলে গেছে। সেজন্য বলছিলাম মুসলিম জাতির ইমাম থাকবে, ইমাম নেতা। বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুন আল ইমামু জুন্না, ইমাম হচ্ছে ঢাল। এরপরে তিনি আল্লাহ নবীর হাদিস পেশ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমামু জুন্না ইউকাতালু মিন ওয়ারাইহি, ইমাম হচ্ছে ঢাল, সেই ইমামের অধীনে, এই ঢালের আড়ালে থেকে যেমন মানুষ যুদ্ধ করে, ঠিক এরকম ইমামের নেতৃত্বে, ইমামের অধীনে, তাদের আমিরের অধীনে থেকে তারা যুদ্ধ করবে। মুসলিম জাতির সেই ইমাম, সেই আমির থেকে বিচ্ছিন্ন করে আমির অন্য গেল খলিফা হয়ে পীর সাহেবরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, বিদায়ের মুহূর্তে বলছেন, ওয়াইন কানা আবদান হাবাশিয়ান, তোমরা তোমাদের আমির আনুগত্য করবে, ওয়াসসামি ওয়াত-তাআতি ওয়াইন কানা আবদান হাবাশিয়ান, যদি একজন হাবশি গোলাম হয়। এর পরের যেটা, এটা হলো আমার আলোচ্য বিষয়, মূল কথা। আল্লাহর হাবিব বলছেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আপনাদের জন্য এটা সবক, জীবনে বারবার শুনেছেন, আবার শুনবেন, এরপরও ক্লিয়ার হতে হবে। আল্লাহ রাসূল কি বলছেন শুনুন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমাদের যারা জীবিত থাকবে, যারা আমার পরে আসবে, নতুন প্রজন্ম হবে, অথবা তোমাদের থেকে যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অচিরেই অনেক ইখতিলাফ, মতবিরোধ, মতানৈক্য দেখবে।
বোঝা গেল মতবিরোধ হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। এখন যদি মতবিরোধ না হতো তাহলে আপনি বরং বলতেন যে আল্লাহ রাসূল বলে গেলেন দলাদলি হবে, মতভেদ হবে, কই এখন তো সব আমরা এক দলে আছি। কাজে মতানৈক্য হওয়া, মতবিরোধ হওয়া এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল বলেছেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখবে, মতানৈক্য দেখবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম, তোমাদের জন্য অত্যন্ত জরুরি হলো, লাজিম আলাইকুম, তোমাদের জন্য ফরজ হলো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাহ, আমার তরিকা। কার তরিকা? সুন্নাহ মানে তরিকা। কারণ নবীর যুগে এই ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ভাগ ছিল না, এই ভাগ করতে হয় কারা পরবর্তীতে। আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ, আমার তরিকা তোমরা অনুসরণ করবে, ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আর খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ তরিকা অনুসরণ করবে। কাজী তরিকা রাসূলের তরিকা, তরিকা খোলাফায়ে রাশিদার তরিকা, এরপর এখন তরিকা আছে। তাহলে এই যে আপনারা চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো কত তরিকা পালন, এই তরিকা করতে আসলো? এরা কি সাহাবী যাদের নামে তরিকা হলো? আব্দুল কাদের জিলানী কি কোনো সাহাবী ছিলেন? কোন নবী ছিলেন? বলে আমাদের দেশে তো নবীদের চেয়ে ওনার মর্যাদা অনেক বেশি। আল্লাহর রাসূল পরিষ্কার করে দিয়েছেন ফাআলাইকুম বিসুন্নতি, আলাইকুম, তোমাদের জন্য বাধ্যতামূলক, তোমাদের জন্য ফরজ হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার পরে যারা খলিফা আসবে এই খোলাফায়ে রাশিদার সুন্নাতকে অনুসরণ করা। তামাসসাকু বিহা, তোমরা এটাকে শক্তভাবে দুই হাত দিয়ে ধরো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা তোমাদের নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরো, শক্তভাবে ধরো যেন ছুটে না যায়। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরে, খবরদার তোমরা নিজেদেরকে বেদাত, নতুন নতুন আবিষ্কৃত বেদাত, ইবাদতের নামে যেগুলো তৈরি করা হয় এর থেকে নিজেকে বাঁচাও। মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা সব নতুন ইবাদত গুলো বেদাত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, এবং সব বেদাত গুলো গুমরাহি। সব বেদাত কি? আল্লাহর নবী বলেন কুল্লু বিদআতিন দালালা, আর আমাদের দেশের একদল পীর সাহেবের মুরিদরা বলে না, বেদাত দুই রকম, হাসানা আর কি সাইয়্যা, বেদাত ভালো বেদাত আর খারাপ বেদাত। এই রাস্তা বের করলো, ফাঁক বের করলো, এরপরে তারা বেদাত তৈরি করতে শুরু করলো। হাদিসগুলো শুনে নেন একবার প্রথমে, আল্লাহ রাসূল আরো স্পষ্ট করলেন। এরপরে হাদিসটা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قط لنا رسول الله صلى الله عليه وسلم قطا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বুঝাবার জন্য একটা দাগ দিলেন, খত্তান, সোজা একটা দাগ দিলেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি, এরপরে তিনি অনেকগুলো দাগ দিলেন ডান দিকে আর অনেকগুলো দিলেন বাম দিকে। সোজা একটা দাগ দিয়ে তার ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের দাগে হাত রাখলেন, তারপর বললেন সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহি, এই যে সোজা রাস্তাটা দেখো এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সরল রেখা। সরল রেখা কয়টা হয়? একটা। আর বক্ররেখা অনেকগুলো, অনেকগুলো দাগ দিলেন। এরপরে বললেন ওয়াকালা হাযিহি সুবুলুন, আর এই যে ডান দিকে বাম দিকে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, সুবুলুন, এগুলো এমন রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। মিশকাতের 30 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় হাদিস, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, ওই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? শয়তান। ইয়াদউ ইলাইহি, যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় এই তরিকায় আসো, এটা চিশতিয়া তরিকা, এটা সাবরিয়া তরিকা, এটা শর্টকাট তরিকা। লেখছে বইতে বাবারা তরিকা তো 126টা, এর মধ্যে চিশতিয়া সাবরিয়া তরিকা একেবারে শর্টকাট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্টকাট কি তরিকা এখানে বলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এই হাদিসটাও আছে, আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যারা আবা, ইনকার, অস্বীকার করে তারা জান্নাত যাবে না।
কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবাকে অস্বীকার করলো কে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো, আমার তরিকা মেনে চললো, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, আর যে ব্যক্তি আমার তরিকা বাদ দিল সে জাহান্নামে যাবে। সোজা রাস্তা, শর্টকাট রাস্তা। কার রাস্তা? রাসূলের রাস্তা, রাসূলের তরিকা। এখন বলো যে না, চিশতিয়া সাবরিয়া তরিকা হলো শর্টকাট রাস্তা। চরমনাই পীরের বই মাওয়াইজে সাকিয়া, এই বইতেও লেখা আছে, বেদে মারিফাতে লেখা আছে, ওনার 2-3টা বইতে লেখা আছে। বাবারা তরিকা তো 126টা কিতাবে আছে। আমি জিজ্ঞেস করি কোন কিতাবে আছে? এই 126 তরিকা, এইটা কি বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, তাফসীরের বা হাদিসের কোন কিতাবে আছে, কোরআনের কোন জায়গায় আছে? কোন জায়গায় 126 তরিকা পাবেন না। পাবেন পীরের বইতে। কোথায়? আমি বলি কিতাবে আছে হয়তো ঠিকই, হয়তো শয়তানের ডায়েরিতে আছে, কিন্তু শয়তানের ডায়েরিতে তো নাই, কারণ শয়তানও জানে আল্লাহর রাস্তা কয়টা। এদের শয়তানও এমন ভুল করবে না। এই পীর সাহেবেরা ইসলামকে যত জঘন্যভাবে ক্ষতি করেছে, এত ক্ষতি শয়তানও করতে পারে নাই। বইতে লেখা আছে পরিষ্কার। কি বললাম বইয়ের নাম? ভেদে মারিফাত, 2য় পৃষ্ঠায়। মাওয়াইজে সাকিয়া এর সম্ভবত 16 পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে তরিকা তো 126টা। এই 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হচ্ছে ওই তরিকা, যেই তরিকা বাবারা তোমরা আছো, অর্থাৎ চিশতিয়া সাবরিয়া তরিকা। এইটার সবকটা তোমাদেরকে লিখে দিলাম, অনুমতি দিলাম, তোমরা এটা পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তরিকা তোমাদের জন্য একটা রেখে গেলাম, খত্তান মুস্তাকিমান, সোজা একটা দাগ দিলেন। এরপরে এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত পড়লেন। কোরআনে আয়াত বলা আছে وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا। আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার রাস্তা। মুস্তাকিমান, একেবারে সোজা সরল। আল্লাহ বললেন আমার রাস্তা সোজা একটা। কয়টা রাস্তা আল্লাহর? আল্লাহর রাস্তা কয়টা? পীর সাহেবদের রাস্তা কয়টা? ভালো করে বুঝতে হবে। যারা এখন পর্যন্ত দুর্বল আছেন, বুঝে না, কারণ এত বছর এত যুগ ধরে ধরে এই কাজ করে আসছে, এটা কি ছাড়া যায়? এত বড় বড় আলেমরা বলে এইটা কি ছাড়া যায়? এত ইমাম সাহেবরা বলে। আমি বলি আল্লাহ তাআলা কি বলেছেন? আপনি তো আল্লাহর কালাম মানেন না। আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াত বলেছেন, যখন কোন বিষয়ে তোমাদের মধ্যে বিতর্ক দেখা দেয়, বিভেদ দেখা দেয়, আল্লাহ তাআলা কি বলছেন? ফাইন তানাজাতুম ফি শাইইন, সূরা নিসার 59 নম্বর আয়াত। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে বিতর্ক দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, তাহলে কি করবা? বড় বড় পীর সাহেবরা যা বলে এটা মানবা, বড় হুজুররা যা বলে মানবা, দেশের বেশিরভাগ লোক কি বলে তা মানবা, বাপ দাদার যুগ থেকে কি করে তা মানবা না। আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, আল্লাহর উপর ঈমানদার হয়ে থাকো, তাহলে তুমি ওইটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। আল্লাহর কাছে ফেরত দাও মানে কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফেরত দাও মানে হাদিসের সঙ্গে মিলাও। যদি কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে তাহলে মানবা যেই বলুক, আর যদি কোরআন সুন্নাহর সঙ্গে না মিলে তাহলে মুখে ছুঁড়ে মারো, যদি মুমিন হয়ে থাকে এই কাজটা করো। আর যদি মুমিন না হইয়া শয়তানের মুরিদ হও তাহলে তোমার কথা ভিন্ন। হাদিসে আল্লাহ রাসূলের কথাই বলেছেন, বিদায় হজে বারবার বলেছেন তারাকতু ফীকুম মা, তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে ধরে রাখবে। সেই দুটো জিনিস কি? বড় বড় পীর সাহেবরা, বেশিরভাগ লোকেরা কি বলল? দেশের বড় বড় আলেমরা কি বলল? ভাইজান, আল্লাহর কালাম, আল্লাহর রাসূলের হাদিস স্পষ্ট। এরপরেও যদি বুঝে না আসে, এরপরেও যদি বুঝে না আসে, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন তোমার প্রতি নির্দেশ ছিল
কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। তুমি সেদিকে না গিয়ে দেশের বেশিরভাগ লোকেরা কি বলল, 126 তরিকা বলল, তুমি সেদিক চলে গেলা। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই আয়াত শুনে দিলেন, ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার রাস্তা, যা মুস্তাকিমান একমাত্র সোজা। ফাত্তাবিউহু, তোমরা এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, কোরআনের আয়াত। তোমরা ওই যে অনেক রাস্তা, ডানের রাস্তা বামের রাস্তা, অনেক তরিকা, এই সব রাস্তা অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিল্লাহ, তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে তারা সরিয়ে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস শুনেন, হাদিসগুলো সবই শুনে যে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হাদিস, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل। আব্দুল্লাহ ইবনে আমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, আমার উম্মতের উপরে ঠিক সে অবস্থা আবার ফিরে আসবে, কামা আতা আলা বনি ইসরাঈলা, যেমন ভাবে বনি ইসরাইলদের উপরে এসেছিল, হাজওয়ান নালে বিন নালে, জুতা যেরকম পায়ের সঙ্গে মিশে যায় এরকম ভাবে একেবারে বনি ইসরাইলদের সঙ্গে আমার উম্মত হুবহু মিশে যাবে। এরপরে বলছেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা, এমনকি বনি ইসরাইলদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করে থাকে, আমার উম্মতের মধ্যে এরকম লোক পাওয়া যাবে যারা এই কাজটাও করবে। এরপরে বললেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, শুনে রেখো বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। কয় ফিরকায়? ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, নিশ্চয় বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান, আর আমার উম্মত অচিরে 73 ফিরকায় বিভক্ত হবে। কয় ফিরকায়? বনি ইসরাইলের চেয়ে বেশি না কম? এক ফিরকা বেশি। ওয়া তাফতারিকু উম্মতি, আমার উম্মত ইফতিরাক হবে, বিচ্ছিন্ন বিভক্ত হবে আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান, 73টা ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী হবে। সব কি হবে? ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা মিল্লাত, একটা দল জান্নাতি হবে। কয়টা দল? সেই দলটা কারা জানা দরকার আছে না? আল্লাহ নবীর সাহাবীদের জন্য দোয়া করবেন। সাহাবায়ে কেরাম কি সুন্দর প্রশ্ন করে পরিষ্কার করে দিয়েছেন, যাতে করে কোন ব্যক্তি এই কথা বলতে না পারে সেটা চিশতিয়া তরিকা, সাবিরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, অমুক তরিকা, কাদরিয়া তরিকা, এই সব কথা বলতে না পারে। সেজন্য সাহাবায়ে কেরাম স্পষ্ট করে দিলেন, প্রশ্ন করেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর নবী ওই রাস্তাটা কোন রাস্তা, ওই তরিকা কোন তরিকা, যেই তরিকা একটা মাত্র নাজাত পাবে সেই তরিকাটা কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই তরিকার উপরে আমি এবং আমার সাহাবীরা আছি, এই তরিকায় যারা চলবে তারা একমাত্র নাজাত পাবে, এছাড়া বাকি সব কোথায় যাবে? সাহাবায়ে কেরাম কি চিশতিয়া তরিকা ছিলেন, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া? আরে বাবাজি, এই তরিকাগুলো তৈরি হয়েছে নবীর মৃত্যুর 500 হিজরি পরে কমপক্ষে। এই লোকগুলোর জন্ম কবে? আব্দুল কাদের জিলানীর জন্ম কবে? চিশতিয়া তরিকার চিশতির জন্ম কবে? কাদরিয়া তরিকার জন্ম কবে? নকশবন্দিয়ার জন্ম কবে? নকশবন্দি কে আপনি বলতে পারবেন? কে লোকটা? কার নামে তরিকা লোককে বলতে পারবে? জানেও না। দেখেন, নকশবন্দি, চিশতি, কাদেরি, অমুক তমুক, বুঝেন ভালো করে, পরিষ্কার বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকার উপর আছি, এই তরিকায় যারা থাকবে তারাই একমাত্র নাজাত পাবে, বাকি সব জাহান্নামী। মিশকাত 30 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসটা পড়ছি। এরপরে আরো হাদিস আছে। আল্লাহু আকবার, একটা হাদিস আল্লাহ রাসূল বাদ দেন নাই, সবগুলো খুলে খুলে পরিষ্কার করে বলেছেন। এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল বললেন, وعن ابن مسعود أن رسول الله صلى الله عليه وسلم قال
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরাবাল্লাহু মাসালান সিরাতান মুস্তাকিমান ওয়া আন জামবাতাই সিরাতিস সাওরানে ফীহিমা আবওয়াবুন মুফাত্তাহাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন সিরাতে মুস্তাকিম কোনটা আর গলত রাস্তা কোনটা। মেশকাতের 31 নম্বর পৃষ্ঠা শেষ হাদিসটা। দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত উপমা দিয়েছেন, সিরাতান মুস্তাকিমান, সিরাতে মুস্তাকিম সোজা রাস্তার, আর ওয়ান জামবাতাই সিরাতে সুরানে, আর ওই রাস্তাটার দুই পাশে দুইটা দেওয়াল আছে, দুই পাশে দুইটা দেওয়াল আছে। ফীহিমা আবওয়াবুন মুফাত্তাহাতুন, ওই দেওয়াল, রাস্তা চলছে সোজা রাস্তা, সেই রাস্তা দুধারে দেয়াল, নকশা খিঁচবেন, তাদের মধ্যে নকশা নিয়ে নেবেন। এই দেয়ালের মাঝে মাঝে দরজা আছে, এই দরজাগুলো খোলা, দরজাগুলো কি খোলা, আল্লাহর খোলা দরজা। মুফাত্তাহাতুন ওয়া আলাল আবওয়াবে সুতুরুন মুরখাতুন, তবে দরজাগুলোর মুখের উপরে, দরজাগুলোতে হালকা পাতলা পর্দা লাগানো আছে, খুব হালকা পর্দা লাগানো আছে। মুরখাতুন, ঢিলা ঢালা পর্দা, একটু ধাক্কা দিলেই পর্দা ছুটে যাবে। ওয়াইন্দা রাসিস সিরাতে দাইন, আর রাস্তার মুখে একজন দায়ী, একজন আহ্বানকারী দাঁড়িয়ে আছে, ঘোষণা করছে, ইস্তাকিমু আলাস সিরাত, তোমরা ওই সোজা রাস্তায় চলো, খবরদার ওই যে রাস্তার দুই পাশে দেওয়াল দেখতেছো, ওই যে পর্দা ঝুলানো দরজাগুলো, ওদের ঢুকো না। ইস্তাকিমু আলাস সিরাতি, তোমরা সিরাতের উপর স্থির থাকো, সোজা রাস্তায় চলো, খবরদার ডান দিকে আর বাম দিকে এই যে দরজাগুলো আছে পর্দা ফালানো, এই দরজাগুলো খুলতে যাইও না। ওয়ালা তাআফফাজু, তোমরা খবরদার ওই বাঁকা দরজাগুলো, আর ডান পাশে বাম পাশে একটু মোড় নেবে না, ডানে বামে মোড় নিও না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাইবা। আফাওকা যালিকা দাইন, একজনের রাস্তার মুখে ঘোষণা করছে, আর এরপরে তার মাথার উপর আরেকজন আছে ঘোষণাকারী। ইয়াদউ কুল্লামা হাম্মা আবাদা আবদুন আন ইফতাহা শাইয়াম মিন তিলকাল আবওয়াবে, আরেকজন আছেন আহ্বানকারী, তিনিও ঘোষণা করছেন, যখনই কেউ ওই দরজা খুলতে যায়, দরজা খুলতে যায়, তখন বলে ওয়াই হাক লা তাফতাহ, তোর ধ্বংস হোক, তুই দরজা খুলিস না। ফাইন্নাকা ইন তাফতাহু তালিজহু, তুই যদি ওই দরজা খুলিস তাহলে কিন্তু ঢুকে পড়বি, এই দরজা খুললে ঢুকে পড়বি। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, তারপর আল্লাহ নবী ব্যাখ্যা দিচ্ছেন, সুম্মা ফাসসারাহু, এরপরে তাফসীর করে শুনাইলেন, ক্বালা ইন্নাস সিরাতা হুয়াল ইসলামু, ওই যে সোজা রাস্তাটা ওটা হচ্ছে কি ইসলাম। এরপরে ওয়াল আবওয়াবুল মুফাত্তাহাতু মাহারিমুল্লাহি, আর ওই যে দরজা খোলা দরজাগুলো, ওগুলো হচ্ছে আল্লাহর নিষিদ্ধ রাস্তাগুলো, নিষিদ্ধ কাজগুলো। ওয়াসসুতুরুল মুরখাতু হুদুদুল্লাহি, আর ওই যে হালকা পাতলা আবরণ পর্দা দেওয়া, ওগুলো হচ্ছে আল্লাহর যে হুদুদ, শাস্তি আইন আছে ওগুলো। ওয়ান্নাদ দাইয়া আলা রাসিত তরিক সিরাতে হুয়াল কুরআনু, আর রাস্তার মাথায় যে ঘোষণাকারী, যে খবরদার ওই দরজায় ঢুকে না, সে হচ্ছে কোরআন। ওয়ান্নাদ দাইয়া মিন ফাওকিহি, আর উপরে যে ব্যক্তি দায়ী আহ্বান করছে, সে হলো ওয়াইজুল্লাহি ফি কুল্লি কলবি কুল্লি মুমিন, প্রত্যেক মুমিন বান্দার অন্তরের মধ্যে একজন ওয়াইজ আছে, একজন আহ্বানকারী আছে, সৎ কাজের আদেশদাতা আছে, সে ওখান থেকে আদেশ করে, যখনই কোনো গুনাহের দিকে যায়, ওই খবরদার এখানে ঢুকিস না। প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা ফেরেশতা আছে, একটা শয়তান আছে। কি আছে? একটা ফেরেশতা আছে, একটা শয়তান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গেও কি শয়তান আছে? বলে হ্যাঁ, আমার সঙ্গেও আছে। ওয়ালাকিন্নাহু আসলামা, আমার সঙ্গে যে শয়তানটা আছে, ও শয়তানটা আমার অনুগামী হয়ে গেছে, কাজে সে আমাকে কোনো খারাপ পরামর্শ দিতে পারে না। তো যাই হোক, এখানেও বলা হলো যে এইরকম ভাবে পর্দা ঝুলানো আছে। আল্লাহ তাআলা বললেন যে খবরদার এই পর্দায় ঢুকতে যেও না, তাহলে কিন্তু তোমরা একেবারে শয়তানের খপ্পরে পড়ে যাবে। এরকম একটা দুটো না, আরো অনেক হাদিস আছে যেখানে বলা আছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান কানা মুস্তান্নান, এখন কার আদর্শ মানবো, কার তরিকা মানবো? আল্লাহু আকবার। এখানে পরিষ্কার, এটা মিশকাতের 32 নম্বর হাদিসটা পড়ছি।
আর ইবনে মাসউদ قال মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা। যদি কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করতে চাও, কোনো ব্যক্তির তরিকা তুমি মানতে চাও, তাহলে কার তরিকায় চলবা? ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা, ওই লোকদের তরিকায় চলো, ওই লোকদের সুন্নাহ অনুসরণ করো যারা মরে গেছে। বলে পাওয়া গেছে তো, এই তো মরে গেছে যারা, না ওই মরা না। আজকাল শুনুন কি বলতে চায়, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনাতু, জীবিত লোকদের তরিকায় তুমি চলতে যাইও না, কারণ জীবিত লোক যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত সে পরীক্ষার মধ্যে আছে। লা তুমানু আলাইহিল ফিতনা, ফিতনা মানে ঈমান হারা হয়ে যায় কিনা সে আশঙ্কা আছে মৃত্যুর আগ পর্যন্ত। এরপরে বললেন উলাইকা আসহাবু মুহাম্মদ, ওই যেই লোকগুলোকে অনুসরণ করতে বলেছি তা কারা? তারা হচ্ছে উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লোকগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। কানু আফদালা হাযিহিল উম্মাহ, তারা ছিল এই উম্মতের সবচেয়ে উত্তম মানুষ। সাহাবায়ে কেরাম কি ছিলেন? এই উম্মতের সবচেয়ে উত্তম মানুষ ছিলেন তারা। আবার রাহা কুলুবান, যাদের অন্তরটা ছিল সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ও আমাকাহা ইলমান, এলেমের দিক থেকেও তারা সবচেয়ে গভীর এলেমের অধিকারী ছিলেন। ও আকাল্লাহা তাকাল্লুফান, এবং কৃত্রিমতা তাদের মধ্যে ছিল না, কৃত্রিমতা বলতে কিছুই ছিল না। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা তাদেরকে নবীর সোহবতের জন্য, নবীর সাহচর্যতার জন্য, নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন। ওয়া লিইকামাতি দীনিহি, এবং তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনকে কায়েম করার জন্য তাদেরকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছিলেন। ফাআরিফু লাহুম ফাদলাহুম, অতএব তোমরা তাদের মর্যাদা উপলব্ধি করো, বোঝার চেষ্টা করো। অত্তাবিউহুম আলা আসারিহিম, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের তরিকা অনুসরণ করো। কোন খাজা বাবার তরিকা অনুসরণ করতে যেও না, কোন চিশতিয়া কাদরিয়া কোন তরিকা না। তরিকা কাদের? আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদের তরিকা। ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, আর যতদূর সম্ভব তোমরা পারো, তামাসসাকু মজবুত করে ধরো, শক্ত করে ধরো, বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, সাহাবায়ে কেরামদের আখলাক চরিত্র এবং তাদের আদর্শ তোমরা যতদূর পারো আঁকড়ে ধরো। ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, কেননা তারাই ছিল হেদায়েতের উপরে এবং তারাই ছিল সিরাতে মুস্তাকিমের উপরে। কাজে ওই তরিকার অনুসরণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো হাদিস পরিষ্কার করে দিলেন। এইভাবে হাদিসে পরিষ্কার করা আছে যে আমরা তরিকা অনুসরণ করব কার? রাসূলের তরিকা। যে তরিকা আল্লাহ রাসূল নিজে ছিলেন, যে তরিকায় সাহাবায়ে কেরাম ছিলেন, সেই তরিকার অনুসরণ করতে বলা হয়েছে। সেজন্য বলছি আজকের আলোচনায় ছিল যে কিয়ামত পর্যন্ত একটা দল হক থাকবে আর একটা দল বাতিল থাকবে। হক এবং বাতিলের যুদ্ধ সেই জান্নাত থেকে শুরু হয়েছে শয়তান আর আদমের মধ্যে। এরপরে আমি এটার ইতিহাস জানলাম যে কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। শেষ পর্যন্ত দাজ্জাল আসবে, তার সাথে ঈসা আলাইহিস সালামের লড়াই হবে। এর মাধ্যমে হক এবং বাতিলের যুদ্ধের সমাপ্তি ঘটবে, চলতে থাকবে। এজন্য ইসলামের জন্য পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলায় উঠতে চায় তাহলে তাকে পরীক্ষা দিতে, আগুনে পোড়া খেতে হয়, এরপরে লোহার বাড়ি খেতে হয়, এরপরে হার হয়, তারপরে গলায় উঠে। ঠিক তেমনি ভাবে যদি মুসলিম জাতিকে আবার বিজয় লাভ করতে হয় তাহলে তাকে আবার সেই সত্যিকার অর্থে ঈমানদার হতে হবে, যেভাবে সাহাবায়ে কেরামদের ঈমান ছিল। কোরআনে বলা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে সমাদৃত। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও। তো মুমিন হলে তোমরা বিজয়ী থাকবে। এখন কেন মার খাচ্ছি? বোঝা গেল মুমিন হতে পারি নাই। মুমিন কেমনে হবে? এই তো ঈমানের অবস্থা। কোরআন হাদিসের ইসলামকে আপনি একটু পড়বেন আর এরপরে সমাজের ইসলামকে বিচার করবেন, দেখেন ইসলাম কোথায় আছে। এই জন্য পরীক্ষা আসবে। পরীক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, যুগে যুগে নবীরা পরীক্ষা দিয়েছেন। এইভাবে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরা হয়েছে, মূসা আলাইহিস সালামকে নীল দরিয়া পার হতে হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর মতো ক্রন্দন করেছেন।
ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় নিক্ষেপিত হয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্নান শহীদ করেছেন, বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দেওয়া হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে টুকরা টুকরা করা হয়েছে, এরকম জরিরাকে চক্ষু উঠে নেওয়া হয়েছে, লেবিয়া রাদিয়াল্লাহু আনহু চামড়া খুলে নেওয়া হয়েছে, বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হলো, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলো, হামজা রাদিয়াল্লাহু আনহু 12 টুকরা করা হলো, এরকম খাব্বাব ইবনে আরাদকে জ্বলন্ত আঙ্গার উপরে শুয়ে দেওয়া হলো, খুবাইব ইবনে আদিকে ফাঁসি দেওয়া হলো, হুযাফা সুহাইলিকে জ্বলন্ত আঙ্গারের তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছিল। এরকম ভাবে এক একজন সাহাবীকে এক এক নির্যাতন সহ্য করতে হয়েছে। যুগে যুগে মুসলিমরা নির্যাতন করে সহ্য করে বাতিলে মোকাবেলা করেছে এবং এরপরে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সেজন্য আজকের আলোচনা ছিল জালুতের বিরুদ্ধে। তালুতের বাহিনী যখন যুদ্ধে নামলেন তখন তারা দোয়া করেছিলেন, শুরুতে আয়াত ছিল, তারা কি বলেছিলেন? ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও রাব্বুল আলামিন, আমরা তোমার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছি, তোমার দিন কায়েমের জন্য বাতিলের মোকাবেলায় দাঁড়াচ্ছি। রব্বানা আফরিগ আলাইনা সাবরান, ও রাব্বুল আলামিন, যেন আমরা পালাইয়া না যাই, দৌড় দিয়ে না যাই, যুদ্ধের ময়দান থেকে যেন না ভাগি। আফরিগ আলাইনা সাবরান, আপনি আমাদের উপরে সবর তথা অটল এবং দৃঢ়তা স্থিরতা ঢালি দেন। যুদ্ধের ময়দান থেকে পালানো গুনাহ কাবীরা। আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা, আপনি আমাদের কদমকে পাওকে স্থির রাখেন। আল্লাহু আকবার। রোম সম্রাটের, পারস্য সম্রাটের সেনাবাহিনী প্রধান সিফাসালার রোস্তমের সঙ্গে মুসলিম সেনাপতি খালিদ বিন ওলীদের বাহিনীর যুদ্ধ হবে। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করেন যে, খালিদ, তোমার কতজন সৈন্যর প্রয়োজন? পারস্য বাহিনীর সৈন্য সংখ্যা 3 লাখ, তার মোকাবেলায় যুদ্ধ করতে কত দরকার? 30 জন। কিন্তু কম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর 30 জন। এই কয়জন সৈন্য নিয়ে চলে আসলে, অবশ্য তারপরে কিছু আরো বেশি দেওয়া হয়েছিল, ইতিহাস বিভিন্ন রকম আছে। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের জন্য রণাঙ্গনে উপস্থিত হলেন, রোস্তম আগের থেকেই মুসলমানদের বীরত্বের কাহিনী শুনেছিল। রাতের বেলায় গোয়েন্দা পাঠালো, দেখো মুসলমানরা কি করে। গোয়েন্দারা গিয়ে দেখে মুসলমানরা কান্দে, কান্নায় চোখ দিয়ে পানি পড়ে, ডুকরে ডুকরে কাঁদছে। রোস্তমকে বলল যে, এদের সঙ্গে আমরা কি যুদ্ধ করব? ওরা তো ভয়ে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে মরতেছে। রোস্তম মনে করলো যে তাহলে এদের সঙ্গে বেশি শক্তি নিয়ে নামার কোনো প্রয়োজন নেই, তারপরে 1 লাখ নিয়ে নামছে। যুদ্ধ শুরু হলো। খালিদ বিন ওলীদের বাহিনীর এক একজন সৈন্য, ওদের প্রায় ওদের 4000 সৈন্যকে, ওদের 9000 সৈন্যকে হত্যা করলো, 4000কে গ্রেফতার করলো। রোস্তম বলল যে, সর্বনাশ, যুদ্ধ থামাও, রিপোর্ট ভুল ছিল। রাতের বেলায় আবার বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো মুসলমানদের শিবিরে, যাও মুসলমানরা কি করে দেখো। আজকেও গোয়েন্দারা গিয়ে দেখে যে ঠিকই তো ভোর রাত্রে মুসলমানরা কান্দে। তাহলে কান্না তো ঠিক আছে, কি জন্য কান্নাকাটি করে এটা জানা দরকার। কান্নাকাটি করে কি বলে? এই কোরআন আয়াত আছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয়াত পড়তেছে, ও রব্বুল আলামিন, আগামীকাল ভোরে আমরা তোমার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছি। রব্বুল আলামিন, যুদ্ধের ময়দানে যেন ভয় পেয়ে আমি না পালাই। তরবারির যখন চমক সাদা তরবারি সামনে গড়তে থাকবে, ঈমান মজবুত করে। বেটা যুদ্ধের ময়দানে যা দেখবে ঈমান, সারা জীবন জিকির করে যা মজবুত করো, তরবারি একটা দেখলে ঈমান সব চলে যাবে আল্লাহর কাছে, সব গায়রুল্লাহ ভুলে যাবে। যখন দেখবে যুদ্ধের ময়দানে গুলি আসতেছে, একটা পকেট দিয়ে যাচ্ছে, একটা মাথার উপর দিয়ে, একটা ডান পাশ দিয়ে, একটা বাম পাশ দিয়ে, তখন ঈমান থাকবে কার উপরে? তখন আর কোনো খাতা পাওয়া থাকবে? ঈমান যদি মজবুত করতে চাও তাহলে যাও ময়দানে, বসে জিকির করে ঈমান মজবুত করে। ঈমান মজবুত করো না শয়তানের তরিকা অবলম্বন করছো, সেটা চিন্তা করে দেখো। দোয়া করছে রব্বুল আলামিন,
আগামী দিন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হচ্ছি, ওই যুদ্ধের ময়দানে যেন কুফফারদের তরবারি দেখে ভয় পেয়ে পালিয়ে না যাই, তরবারির ধার দেখে যেন ভয় পেয়ে না যাই। আফরিকা আলাইনা সাবরান, আমাদের দিলের মধ্যে সবর তথা অটল থাকা, স্থির থাকা তুমি ঢেলে দাও। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের কদমকে তুমি তোমার রাস্তায় জিহাদ করার জন্য স্থির রাখো। অনসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করো, আমাদেরকে সাহায্য করো। রব্বুল আলামিন, যুদ্ধ করতে করতে যেন আমি টুকরো টুকরো হয়ে যাই, আমার যেন লাশ খুঁজে না পাওয়া যায়, কেউ যেন বলতে না পারে আমি গোসল করাইছি, কেউ যেন বলতে না পারে আমি কাঁধে নিয়ে গেছি, কেউ যেন বলতে না পারে আমি কবর দিয়েছি। ও রব্বুল আলামিন, এমন ভাবে যেন টুকরো টুকরো হয়ে যায়, আমার যেন কবর দেওয়ার প্রয়োজন না হয়, লাশ বহন করার প্রয়োজন না হয়। দোয়া করে এবারে গোয়েন্দারা বুঝতে পারলো দোয়া কান্নাকাটি করে ঠিক, কিন্তু আমাদের ভয়তে না। এবারে রস্তম কি বলল, দেখো মুসলমান সৈন্যরা কান্নাকাটি করে ঠিকই, কিন্তু সেটা তোমার ভয়তে না। তাদের কান্নাকাটির কারণ হচ্ছে তারা আল্লাহর কাছে ক্রন্দন করে করে বলছে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করতে যাচ্ছি, যুদ্ধ করতে যাচ্ছি, তুমি আমাকে স্থির রাখো, অটল রাখো, যেন পালাইয়ে না যাই, মৃত্যুর জন্য ভয় না পাই। আল্লাহ, আমি যেন টুকরো টুকরো হয়ে যাই। ও কমান্ডার সাহেব, শুনে রেখো, তোমার সৈন্যদের কাছে সুন্দরী নারী এবং মদের পেয়ালা যত বড় প্রিয়, মুসলিম সেনাদের কাছে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে বেশি প্রিয়। রব্বানা আফরিগ আলাইনা ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, যখন দুর্ধর্ষ জালুত এবং তার সেনা দলের সামনে মুসলিমরা উপনীত হলো, ক্বালু, তখন তারা বলল, কি বলল, যে আল্লাহ আমরা এত বড় বিশাল বাহিনীর সঙ্গে কেমনে যুদ্ধ করব? ভারতের লক্ষ লক্ষ সৈন্য, আমেরিকার পারমাণবিক বোমা, ভারতের পারমাণবিক বোমা, ব্রিটেন তার সঙ্গে আছে, অস্ট্রেলিয়া আছে, ইসরায়েল আছে, ইহুদি আছে, কেমনে আমরা যুদ্ধ করব? আল্লাহ তুমি আমাদের কেন এখানে পাঠাইলা? এই দোয়া করেছিল। বোঝা গেল মুমিনরা কোন সময় কুফফারকে ভয় পায় না। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য যুদ্ধে লিপ্ত হচ্ছি। জালুতের বিশাল বাহিনী, দুর্ধর্ষ সেনা ওদের হাতে আছে, অস্ত্র আছে, ঘোড়া আছে, উট আছে, আমাদের তেমন কিছুই নেই। ও রব্বুল আলামিন, আমাদের সঙ্গে তুমি তো আছো। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে অটল থেকে যুদ্ধ করার তৌফিক দান করো, আমাদের কদমকে স্থির রাখো। অনসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। ফাহাজামুহুম বিইজনিল্লাহি, আল্লাহ তাআলা বলছেন ফাহাজামুহুম বিইজনিল্লাহি, আল্লাহ তাআলা ওদেরকে পরাজিত করলেন, ওদেরকে পরাস্ত করলেন, ওদেরকে ধ্বংস করলেন আল্লাহর নির্দেশে। ওয়া কাতালা দাউদ জালুতা, এবং দাউদ জালুতকে হত্যা করলো। যে ব্যক্তি অহংকার করেছিল, যে ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল আমাকে কে হত্যা করতে পারবে, দাউদ একজন যুবক তাকে হত্যা করে ফেললো। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশাউ ওয়া লাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, যুগে যুগে যত লোক অহংকার করেছে, যুগে যুগে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, আল্লাহর জমিনে বসে নিজের প্রভুত্ব কায়েম করেছে, আল্লাহর দ্বীনকে যারা চক্রান্ত করে পরিবর্তন করেছে, আল্লাহর কালামকে যারা বাতিল করে দিয়েছে, যে সমস্ত লোকেরা আল্লাহর শাসনকে পরিবর্তন করে দিয়েছে, চাই সে শাসক গোষ্ঠী হোক আর চাই ধর্মীয় যাজক গোষ্ঠী হোক, যারাই করেছে, এই দুই দলের লোকেরা এই যুগে যে ক্ষতি করেছে। কয় দলের লোকেরা? এক দলের শাসক আর একদিকে যাজক, একদিকে শাসক আর একদিকে এক শ্রেণীর আলেম, যারা ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন তরিকা তৈরি করে করে মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে, মুসলমানদের টুপি পার্থক্য করে দিয়েছে। এইটা এই পীরের টুপি, ওইটা ওই পীরের টুপি, এইটা এই তরিকার টুপি, এটা ওই তরিকার টুপি, জামার মধ্যে পার্থক্য, পাগড়ির মধ্যে পার্থক্য, এমনকি পাগড়ির বুতামের মধ্যেও পার্থক্য আছে না? খেয়াল করে দেখবেন কত রকম বুতাম আছে বাংলাদেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন, আল্লাহ তাআলা যদি একদল মানুষকে দিয়ে আর একদল মানুষকে প্রতিহত না করতেন,
এক দলকে দিয়ে আরেক দলকে দমন না করতেন। ক্ষমতা কয়দিনের, স্থায়ী, কারো জন্য না। এই আয়াত বলছে যখনই আমি কাউকে ক্ষমতা দেই, সেই ক্ষমতার যখন অপব্যবহার শুরু করে, তখন আল্লাহ তাআলা আরেক দলকে চাপাই দেন, আরেক দল শক্তিশালী হয়। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলছেন আমি এরকম পরিবর্তন করতে থাকবো। এক দল বেশি বাড়াবাড়ি করবে, আর এক দল দিয়ে দমন করব। ওই দল বাড়াবাড়ি করবে, আর এক দল দিয়ে দমন করব। বাড়াবাড়ি করে থাকে দুনিয়া, দেখে না, দুনিয়া যদি বিচার শুরু হয়ে যায়, যেই বাড়াবাড়ি করবে ওরে দমন করার জন্য আরেকজন চলে আসে। ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, একদল মানুষকে যদি আরেক দল মানুষ দিয়ে দমন না করতাম, এক দলকে দিয়ে আরেক দলকে প্রতিহত না করতাম, লাফাসাদাতিল আরদু, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। দুনিয়ার মধ্যে কোন রকম মানুষ বসবাস করতে পারত না, জালিমরা সব শেষ করে ফেলতো। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য তিনি বড় অনুগ্রহশীল, দয়াশীল। তিনি দয়া করে এই ইন্তজাম করেছেন, এই নিজাম ঠিক রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কে, এতক্ষণ যা বললাম কেউ অস্বীকার করতে পারে, কারণ জিহাদের নাম শুনলে ভয় পায়। এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে দেখেন, তিলকা আয়াতুল্লাহি, এগুলো আল্লাহর আয়াত, নাতলুহা আলাইকা বিল হাক্কে, যেগুলো আপনার প্রতি হক এবং সত্য সহকারে তেলাওয়াত করছি, এগুলো কোরআনের আয়াত। যে ব্যক্তি কোরআন মানবে সে কেতালকেও মানবে, যুদ্ধকেও মানতে হবে। যে ব্যক্তি রাসূলকে মানবে তার যুদ্ধ মানতে হবে। রাসূল যুদ্ধ করেছেন, এমনকি রাসূলের মৃত্যুর পরে কি পাওয়া গেছে? তরবারি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? তরবারি পাওয়া গেছে। কাজে তরবারি লাগবে। তিলকা আয়াতুল্লাহি, এ হচ্ছে আল্লাহর আয়াত, নাতলুহা আলাইকা বিল হাক্কে, যা আপনার উপরে হক সহকারে তেলাওয়াত করছি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি একজন রাসূলদের অন্তর্ভুক্ত, আপনি একজন রাসূল। সুতরাং যুগে যুগে রাসূলগণ যেমন যুদ্ধ করেছেন, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, আপনাকেও তা করতে হবে। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের থেকে একজন। যুগে যুগে রাসূলরা যেই কাজ করেছেন, আপনাকেও সেই কাজ করতে হবে। যুগে যুগে রাসূলরা মরে গেছেন, আপনাকেও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হবে। আপনি দুনিয়াতে স্থায়ী থাকতে পারবেন না। আপনাকে দিন প্রচারের জন্য, দিন কায়েমের জন্য পাঠানো হয়েছে, আপনি সেই কাজ করবেন। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি তো রাসূলদের মধ্যে একজন। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, এ হচ্ছে রাসূল যাদের উপরে আমি কতকগুলোকে কতগুলো উপর অগ্রাধিকার দিয়েছি। কোন রাসূলের মর্যাদা বেশি, কোন রাসূলের মর্যাদা তুলনামূলক কম। তিলকার রাসূলু, এরা হচ্ছেন রাসূল যারা যুদ্ধ করেছেন, যারা দিন কায়েম করেছেন, মারামারিও করেছেন। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, আমি তাদের কতকগুলো রাসূলকে কতকগুলোর উপর অগ্রাধিকার দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহু, তাদের মধ্যে কোন কোন রাসূল এমন ছিলেন, মান কাল্লামাল্লাহু, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ওয়া রাফা বা'দাহুম দারাজাতিন, এবং তাদের মধ্যে কেউ এরকম যাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। কারো সঙ্গে কথা বলেছেন, কারো সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেন নাই, অন্য দিক থেকে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি ঈসা ইবনে মারইয়ামকে বাইয়িনাত দান করেছি, সুস্পষ্ট বিধান এবং নিদর্শন দান করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং রূহুল কুদুসের মাধ্যমে আমি তাকে শক্তিশালী করেছি, সাহায্য করেছি। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতুহুমুল বাইয়িনাতু ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমান ওয়া মিনহুম মান কাফার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শাআল্লাহু, যদি আল্লাহ তাআলা চাইতেন, আল্লাহ ইচ্ছে করতেন, সব মানুষকে ঘাড় ধরে এক তরিকায় নিয়ে আসতেন, কোনো মারামারি লাগতো না, কোনো কাটাকাটি করতো না। সবগুলোকে আল্লাহ তাআলা একেবারে মুমিন বানাইতে পারেন কিনা? সব মানুষকে একেবারে ফেরেশতা বানাইতে পারেন কিনা? পারেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শাআল্লাহু, যদি আল্লাহ তাআলা ইচ্ছে করতেন, মাকতাতালাল্লাযীনা মিন বাদিহিম, তাহলে এর পরে যারা আসলো তারা মারামারি করতো না, কেতাল করতো না, মারামারি করতো না। মিন বাদি মা জাআতুহুমুল বাইয়িনাতু, তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরে তারা ইখতিলাফ করতো না, মারামারি করতো না। ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু মানুষেরা মতবিরোধ করে ইখতিলাফ করেছে। ইখতিলাফ আসলো, হাদিসেও বলে ইখতিলাফ হবে,
কোরআন বলে ইখতিলাফ হবে। কাজে আপনি যে বলবেন এত দল, এত মত, এত মতবিরোধ, কোন দিকে যাব, এই সব কাহিনী করে আল্লাহর কাছে নাজাত পাওয়া পিটানের চোরে সোজা হয়ে যাবে একেবারে। আল্লাহ তাআলা বলেছেন পরিষ্কার ইখতিলাফ হবে। ওয়ালাকিন ইখতালাফু, ওরা ইখতিলাফ করেছে, ইখতিলাফ হবে। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা, ওদের মধ্যে একদল মানুষ ঈমান আনলো আর একদল কুফরি করলো। ফামিনহুম মান আমানা, একদল পরিষ্কার মুমিন হলো, আর একদল কুফরি করলো। এক দলে শিরিক করলো আর এক দলে শিরিক করলো না। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে ওরা মারামারি করতো না, কেতাল করতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদু, কিন্তু আল্লাহ তাআলা যেটা চান সেটা আল্লাহ তাআলা করেই ছাড়েন, এটা আল্লাহর ইচ্ছা। কাজে এটা চলতে থাকবে, পৃথিবী যতদিন থাকবে এই মারামারি কাটাকাটি চলতে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে হকের লড়াই চলতে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে। কাজে বোঝা গেল যে মুমিনরা মারামারি করবে কার জন্য? আল্লাহর জন্য। মুমিনরা মারামারি করবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য।